রমজান মাসে কি হয়? আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারক মাসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রমজানুল মুবারক মাসে যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, দান্দায় ফেলে দেয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অর্থাৎ অন্য মাসে যেই গুনাহ করাইতে পারে, রমজানুল মুবারক মাস আসার কারণে শয়তান ওইভাবে মানুষকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর নবী বলেছেন, রমজানুল মুবারক মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আল্লাহ নবী যখন মসজিদে খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন, তখন তিনি বললেন আমিন। আবার যখন আর একটা ধাপে উঠলেন তখন বললেন আমিন। এইভাবে তৃতীয় ধাপে তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা জানতে চাই আপনি মিম্বারে উঠে আল্লাহুম্মা আমিন বললেন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন, এর ঘটনাটা কি আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহর নবী বললেন, আমি যা দেখি তোমরা তো দেখো না। এই যে মাত্র জিবরিল আমিন আয়েশা আমাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যেই ব্যক্তি রমজানুল মুবারক মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া, ওই ব্যক্তির মতো হতভাগা আল্লাহর দুনিয়ায় আর কেউ নাই। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন, আমি একত্র ঘোষণা করলাম, আমি নিজেও তার জন্য লানত দিলাম, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ধ্বংস করে দাও। তারপরে বললেন আল্লাহুম্মা আমিন, আবার বললেন এর কারণ কি? আমার নবী বললেন, যাদের পিতা মাতা দুনিয়ায় জীবিত আছে, পিতা মাতা জীবিত থাকা অবস্থায় যাদের পিতা মাতাকে খেদমত করে, তাদেরকে রাজি খুশি করে জান্নাতে যাইতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া, ওই ব্যক্তির মতো হতভাগা আল্লাহর জমিনে আর নাই। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন, আমিও বললাম আমিন। কত বড় ধমক! পিতামাতা এত বড় দৌলত, এত বড় মাধ্যম হলো পিতামাতা। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর রাজি, মায়ের সন্তুষ্টিতে আল্লাহ রাজি, বাবার নারাজিতে আল্লাহ নারাজ, মায়ের নারাজিতে আল্লাহ নারাজ। এই জন্য বলা হয় মায়ের দোয়া, বাবার দোয়া কবুল হয়। তাদের জবানে আসতে দেরি, আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হইতে দেরি হয় না। জামার আলী বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, শীতের সময় ছোট্ট বাচ্চা মা ডাক দিছে, বাইজি বাবা এক গ্লাস পানি আনবি নাকি বাবা? মা যখন বলছে, ছোট্ট বালক বাইজি তোলায় গেছে, পানি তো আগে বাড়ির নিকটেই থাকতো না, অনেক দূর থেকে পানি আনতে হইতো। বাইজি যখন পানি আনার জন্য দৌড়ায় গেছে, পানি আনতে আনতে মা ঘুমায় গেছে। এসে দেখলো মা ঘুমায় গেছে। মাকে যদি ডাক দেই, মার ঘুমের ব্যাঘাত ঘটবে। আবার যদি দূরে সরে যায়, মা আবার বদদোয়া করতে পারে, এমন সন্তান আমার। এক পেয়ালা পানি চাইলাম, অথচ এক পেয়ালা পানি আনতে পারে নাই, কেমন সন্তান আমার। বাইজি মাকে ডাক দেয় না, মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে। ওই কনকনে শীতের মধ্যে পেয়ালাটা ভিতরে চাদরে আড়ালে রেখে বগল দ্বারা তিনি গরম করতেছিলেন। মা যখন উঠবে তখন তাকে পানিটা দেব, ঠান্ডা পানি যদি সে যেন না পান করে।
মায়ের ঘুম ভেঙে গেল যখন রাত্র ফর্সা হলো, পাখিগুলো কিচির মিচির করছে, আর ওই বালক ওই বাইজি ছোট্টবেলায় দাঁড়ায় দাঁড়ায় রইছে। মা বলে, বেটা কি বাবার তুমি এখনো দাঁড়ায় আছো? মা, দেখলাম তুমি ঘুমায় গেছো, ডাক দিই নাই, ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য আমি দাঁড়ায় রইছি। এই কনকনে শীতের মধ্যে তুমি দাঁড়ায় আছো গো বাবা, আয় আয় আয়। হাত উঠানোর প্রয়োজন নাই, সন্তানকে বুকে জড়াইয়া ধরিয়া সন্তানকে বুকের সঙ্গে জড়াই ধরছে, আল্লাহকে ডাক দিছে, মাওলাই কারীম তুমি তো সব কিছুই দেখো, সব জায়গায় তুমি বিরাজমান। আমার সন্তান বাইজিৎ কনকনে শীতের মধ্যে মাকে রাজি খুশি করেছে, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। শুধু তাই নয়, ওই জামানার ওলিদের কাতারে সবার শীর্ষে তার নামটা লিখে দাও। মায়ের দোয়ায় বাইজিৎ আল্লাহর ওলি, আবার মায়ের বদদোয়াও লেগে যায়। আল্লাহর বান্দা, আল্লাহর একজন আশেক বান্দা, আবেদ বান্দা, মুস্তাজাবুদ দাওয়া, মানে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়। আল্লাহর কিছু বান্দা আছে দুনিয়ায়, কারণ দেখতে বোঝা যায় না, দেখে মনে হয় সাধারণ ব্যক্তি, না না, অসাধারণ ব্যক্তি। কারণ আল্লাহর নবীর ভালোবাসা তার দিলের মধ্যে এত বেশি, এই ব্যক্তি দুইটা চক্ষু বন্ধ করে, অন্তর চক্ষু যখন খুলে যায় তখন সে তাকায়, সব কিছু দেখে, এবং দুই চক্ষু বন্ধ হলেও সব কিছু দেখে বুঝতে পারে তার অবস্থাটা কেমন। এমন শক্তিশালী ব্যক্তি আল্লাহর বান্দা জুরাইজ ইবাদত করে, বন্দেগী করে। মা একদিন রাত্রবেলায় বাবাকে ডাক দিছে, বাবা। সে নামাজ পড়তেছে, নামাজ হলো দিদারে ইলাহি, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথনের মাধ্যম, নামাজ হলো বান্দার আল্লাহর সঙ্গে কোনো ফাঁক থাকে না। যেরকম একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে ভিতরে যদি চিনি দিয়ে একটা গন্ঠন দেওয়া যায়, যেই রকম ভাবে পানি আর চিনির মধ্যে কোনো তফাৎ থাকে না। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দার আল্লাহর সঙ্গে কোনো তফাৎ থাকে না, বান্দা আল্লাহ একসঙ্গে একাকার হয়ে যায়। জুরাইজ দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ। ফরজ নামাজে কেউ যদি ডাক দেয়, কারণ আল্লাহর নির্দেশ পালন করতেই হবে। যদি নফল নামাজ হয়, মা ডাক দিয়ে ওই কথা মানা ঠিক আছে। যেহেতু আল্লাহর প্রেমে পাগল পারা জুরাইজ আল্লাহর সঙ্গে মাতোয়ারা পাগল হয়ে একাকার হয়ে গেছে। মা ডাক দিছে, মা বুঝতে পারে নাই আমার সন্তান কি করে। জুরাইজ নামাজ শেষ, মা চলে গেছে, অনেক দূরে চলে গেছে, আল্লাহর হঠাৎ করে বদদুয়া দিয়ে ফেলছে। সন্তানকে ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, ব্যভিচারিণী মহিলার অপবাদ ছাড়া তুমি আমার সন্তানকে শেষ ডাক দিও না। মা কিন্তু হঠাৎ করে বলে ফেলছে এই কথা, এই কথাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানের বিপক্ষে কথা বলছে, এটা বাস দোয়া আল্লাহ কবুল করছে। কিছুদিন চলে যায়, জুরাইজ আল্লাহর ধ্যানে মগ্ন, পাগল পারা। পাশে একজন সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী সুরুষী রমণী ডাক দিছে, গেটে করা নাড়ায়, বলে কে তুমি? বলে আমি একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দর সুরুষী রূপবতী, আমাকে পাওয়ার জন্য সবাই পাগল পারা। আমি আসলাম, এই যে রাতের অন্ধকারে সবাই ঘুমে আচ্ছন্ন, সবাই ঘুমের ঘরে ঘুমায় গেছে, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, দরজাটা খোলো। বলে না না, দরজা খোলা যাবে না, কারণ একজন নারী আর পুরুষ একাকিত্বভাবে একটা রুমে সে কখনো থাকতে পারে না। এমনকি বাবা মেয়েও যদি থাকে, তার মাঝখানে আর একজন শয়তান থাকে। এই জন্য
দরজাটা আমি খুলতে পারবো না। মহিলাটা রাগান্বিত হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটা দিচ্ছে, জঙ্গলের মধ্যে একটা রাখাল দাঁড়ায় রয়েছে। রাখালকে ডেকে বলে, রাখাল, আমি একটা প্রস্তাব দেই, তোমার সঙ্গে যদি আমার একটু সম্পর্ক হলে কি সমস্যা? রাখাল চিন্তা করলো, এমন প্রস্তাব তো কখনো পাই নাই। সুযোগে সৎ ব্যবহার করে দুইজন একত্রিত মিলন হয়ে গেল। কিছুদিন পরে পেট ধীরে ধীরে যখন উঁচা হয়ে যাচ্ছে, এলাকার মধ্যে ছড়ায় গেছে কি ব্যাপার, মেয়েটার বিবাহ হয়নি, পেট কেন উঁচা, কারণটা কি? যখন মুরব্বীরা বলে ব্যাপার কি, বলে এইটা হলো অমুক ব্যক্তির কারসাজি। বলে কে? ওই যে আল্লাহর ওলির ধ্যান ধারণা নিয়ে যেই ব্যক্তি নামাজে মশগুল থাকে, অর্থাৎ যার নাম জুরাইজ, রাতে নামাজ পড়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, ওই ব্যক্তি আমার সঙ্গে অপকর্ম করার কারণে আমার পেটে বাচ্চা ধরা পড়ছে। প্রথম নাম্বার কেউ বিশ্বাস করে না, কারণ এই ব্যক্তির এই ঘটনা হতেই পারে না। আল্লাহ কিন্তু এইভাবে পরীক্ষা নেয়, যারা আল্লাহর মুমিন বান্দা তাদের পরীক্ষাটাও হয় বড়, তাদের পরীক্ষার মাপকাঠি হয় বড়। যত বড় আবেগ তার পরীক্ষা তত বড় হয়। কারণ নবীদের পরীক্ষা ছিল, যত পয়গাম্বার সবারই পরীক্ষা ছিল, পরীক্ষা ছাড়া কেউ আগাইতে পারে নাই। মুরব্বীরা এইভাবে বলে, না না, এই জুরাইজ এই কাজ করতে পারে না। এক নয় দুই নয়, যখন প্রতিনিয়ত এই কথাই বলে তার সন্তান আমার পেটে, তখন সবাই চিন্তা করলো এই কাজ হতে পারে, কারণ মানুষ তো ফেরেশতা না, হয়তো বা হয়েছে। সবাই এক হয়ে গেছে, তাকে ডাকুক, তার সালিশ হবে, বিচার হবে সবার সম্মুখে। এমন একটা অপরাধ কাজ করেছে, এই দেশে তার জায়গা নাই, তার মৃত্যুদণ্ড দিতে হবে, দুনিয়া থেকে বিতাড়িত করতে হবে। এইভাবে যখন ঘটনাটা যখন সামনে আগায় আসলো, কোন কথা নাই, জোরাইজকে ডাকছে, ডাকে এক পর্যায়ে তাকে হাত পা বেঁধে পাহাড় থেকে এমন ভাবে ছুঁড়ে মারবে যাতে সে মৃত্যুবরণ করে। হাত পা যখন বেঁধে ফেলছে, জোরাইজ ডেকে বলে, মুরব্বীরা ঘটনা কি, আমাকে আপনারা হাত বাঁধেন কেন? বলে, তুমি কি জানো না? বলে, না, আমি কিছুই জানি না। কয়, চোরের মায়ের বড় গলা, এই কাজ করে বেড়াচ্ছ, আজকে হুজুরের বেশ ধরেছ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি আর পাজামা টুপি পরে তুমি ভণ্ডামি শুরু করছো, আর জায়গা পাও না। বলে, আমি তো বুঝতে পারি নাই। বলে, বুঝতে পারো নাই? দেখো এই মেয়েটার পেটে বাচ্চা, তোমার অরুজ্জান সন্তান হলে এই মেয়ের পেটের মধ্যে। মেয়েটা বলে, হ্যাঁ, কথা সঠিক। তখন আর কারো তো সাক্ষী তো আর কেউ নাই, কারণ ইসলামের সাক্ষী থাকতে হবে। দুইজন সাক্ষী হলে তারা যদি বলতো না তার বাচ্চা না, তাহলে সঠিক ছিল। কিন্তু যেহেতু এর কোনো সাক্ষী নাই, ওই বান্দা আর বান্দি ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কে সাক্ষী দিবে? জোরাইজ আল্লাহকে ডাক দিছে, মাওলাই কারীম, কি পরীক্ষার সম্মুখীন হইলাম আমি। আল্লাহ, তুমি তো রাতকে দিন করো, দিনকে রাত বানাও। আল্লাহ, সব কিছুই তুমি করতে পারো, তোমার হুকুম ছাড়া কিছুই নড়ে না। আল্লাহ, তুমি কি পারো না এই দোষ থেকে আমাকে আল্লাহ ফেরেশ বানায় দিতে? তুমি কি পারো না? তোমার শক্তি কি নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন সব পারে কি পারে না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বান্দা, আমার কৌশল হলো সবচেয়ে বড় কৌশল। কারণ বান্দা, তুমি যতই কৌশলই করো না কেন, যত তুমি ফোন দিয়ে আঁটো না কেন, কারণ আমি আল্লাহ যখন আমি করব, আমার কৌশল হবে সবার চাইতে বড়। তোমার কৌশল কখনো আমার চাইতে বড় হতে পারে না। মানুষ যখন অন্যায় করে,
আল্লাহ বলে আমি তোমাকে ছাড় দেই, কিন্তু একেবারেই ছেড়ে দেই না। যখন তুমি সীমা লঙ্ঘন করবা, যখন মানুষের উপরে স্টিম রোলার চাপিয়ে দিয়ে যখন জুলুমের শিকার করবা, মানুষের সম্ভ্রম, মানুষের ইজ্জত নষ্ট করবে যখন, এবং যখন দেশের সম্পদ যখন অন্যত্রে যখন তোমরা পাচার করবে, আমি আল্লাহ তখন ধরি এবং ছাড় দিয়েছিলাম, কিন্তু আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ ধরেই তোমাকে বিচারের আওতায় আনবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহকে ডাক দিছি, কারণ আল্লাহ তো কথা সবারই শোনে। আমরা চিন্তা করি মনে হয় দোয়া কবুল হয় না, মিথ্যা কথা। আল্লাহ দোয়া কবুল করবেন, এটাই বাস্তবতা। এখন আপনি যদি চান আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ বলে বান্দা ওইটা তোমার প্রয়োজন, ওইটা দিলে তোমার মঙ্গল হবে না অমঙ্গল হবে, তুমি তো জানো না। আমি জানি তুমি যেটা চাচ্ছ এটা তোমাকে দেওয়া যাবে না, এই জন্য আল্লাহ একটু দেরি করায়, আল্লাহ একটু লেট করায়। এখন তোমাকে এটা দেওয়া যাবে না। আমরা চিন্তা করি আল্লাহ চাইলাম কেন আল্লাহ দেয় না। আল্লাহ বলে বান্দা দেওয়ার কারণে তোমার অসুবিধা হবে, ঝামেলার সম্মুখীন হবে, এই জন্য তোমাকে দিচ্ছি না। তবে তুমি যেটা চাইছো রে বান্দা, দুনিয়ায় যদিও আমি না দেই, আখিরাতে কিয়ামতের ময়দানে এর মর্তবা আমি আল্লাহ তোমাকে বাড়ায়া দেব। আল্লাহু আকবার বলে। আমরা যেই দোয়া করি এ দোয়া কবুল হবেই। নামাজের শেষে আমরা দোয়া করি, এ দোয়া বৃথা যাবে না। হয়তো কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কারো 3 দিন লাগে, এবং কারো 1 সপ্তাহ লাগে, কারো 1 মাস লাগে, কারো বছর লাগে, আবার কারো কি হয় একবারে শেষ প্রান্তে দোয়া কবুল করে। আল্লাহ বলে বান্দা যদি ইহকালে যদি তোমার এই দোয়া আমি কবুল যদি নাও করি, তোমার জন্য রিজার্ভ রেখে দিয়ে কিয়ামতের ময়দানে এই দোয়াটা তোমার জন্য পারাফারের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ দেয়, কারোটা সরাসরি দেয়, কারোটা একটু পরে হয়। তে মুস্তাজাবুদ দাওয়া, ওই আল্লাহর পাগল পেয়ারা বান্দা, সে যখন যেটা দোয়া করতো, মানে তার একটা পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছে। তার পাওয়ার কেমন? আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, আল্লাহর নবীর সঙ্গে তার ভালোবাসা, মহব্বত, অনুসরণে সে একজন আল্লাহর প্রেমিক হয়ে গেছে, নবীর প্রেমিক বান্দা হয়ে গেছে। এমন ব্যক্তি ইবাদত বন্দেগী করতে করতে তার এই চক্ষু, 4 চক্ষু, সবারই 4 চক্ষু আছে, কিন্তু অনেকেরই 2টা আছে, আর 2টা পর্দা দিয়ে লাগানো, ওইটাতে দেখে না। এটাতে দেখারও কায়দা আছে, এটা দেখারও পরিস্থিতি আছে। সে অবস্থার সম্মুখীন হলে আল্লাহ ওই পর্দাটাও সরায় দেয়, তখন সে চোখ বন্ধ করলে সব কিছু দেখতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন নাই সাহাবায়ে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতেছেন আর ডাকতেছেন, ইয়া সারিয়া আল জিবাল, ইয়া সারিয়া, তোমার পিছনে শত্রু দাঁড়ায় রয়েছে, সাবধান সাবধান, তুমি কিন্তু সাবধানতার সাথে থাকবে। দেখেন কত শত মাইল দূর থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিচ্ছে, আর ওই ডাকে সে শুনতে পাচ্ছে। সাহাবায়ে কেরাম হতবাক, যে ব্যাপার কি, এইভাবে তো কখনো ডাকে নেই। তখন পরে বললেন যে আমি এখান থেকে ডাক দিচ্ছি এবং যুদ্ধের ময়দানে তারা কি করতেছে সব কিছু লাইভ আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন যদি বাংলাদেশে একটা ঘটনা ঘটে, আমরা এখানে বসে দেখি না লাইভ, গোটা বিশ্বই তো দেখে নাকি? গোটা বিশ্বই দেখে। যে সাধারণ প্রযুক্তি যদি গোটা বিশ্ব দেখতে পারে, আমার আল্লাহ কি কিয়ামতের ময়দানে আমাদের এই লাইভটা আল্লাহ কি দেখাইতে পারে না? কি বলেন আমার ভাইয়েরা? এই জন্য যখন এই যে আমরা গিলাস পড়ছি, এই গিলাসটা পড়ছি, কারো জন্য 10 পাওয়ার, কারো 1000, কারো 100, কারণ এই গিলাসের উপরে মেহনত করছে, সাধারণ গিলাস নয়। এইটা দিয়ে অনেক পাওয়ার হয়ে গেছে, অনেক দূরের জিনিস কিন্তু কাছে এসে যায়। একজন আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর নৈকট্যশীল বান্দা যখন হয়ে যায়, তখন পাওয়ারফুল হয়ে যায়। কারণ এমন বান্দা হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এমন দোয়া সে করে, তে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহকে ডাক দিছে। আল্লাহ বলে আমি তো একা ছেড়ে দেইনি, কারণ মুমিন বান্দা হলো আমার বন্ধু।
আলা ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন যে মুমিন বান্দা হলো আমার বন্ধু। আর বন্ধু কারা হয়? যারা মুত্তাকি, যারা পরহেজগার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা, হে ঈমানদার, আমাদের জন্য বড় একটা উপঢৌকন, সেটা হলো রমজানের রোজা। বড় উপঢৌকন, কিন্তু এটা ভালোবেসে দিয়েছে। কেমন? যে এই রমজানের রোজা একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে যদি তোমরা করো তাহলে তোমরা মুত্তাকি হইবা। আর মুত্তাকি হলে কি হবে? আলা ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আর মুত্তাকি হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখানে রাখলাম, ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রমজানের রোজা রেখে যেই পুরস্কার পাওয়ার কথা, অনেকেই প্রশ্ন করে, হুজুর আমরা কেন পুরস্কার পাই না? যেই রমজানের রোজা রাখলে যেই পুরস্কার দেওয়ার কথা সেটা আমরা কেন পাই না? মনে করেন আপনাদের মসজিদ এটা 5 টন এসির প্রয়োজন, 5 টন এসির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু দরজা জানালা সবগুলো যদি খুলে রেখে আপনি যদি 10 টন এসি চালায় দেন, এই ঘর কি ঠান্ডা হবে? কথা বলেন। কারণ দরজাগুলো বন্ধ, দরজাগুলো খোলা রয়েছে, জানালাগুলো খোলা রয়েছে। 10 টন 20 টন দিলেও এই ঘর কিন্তু ঠান্ডা হবে না। আমরা সারাদিন রোজা রাখি, সুবহে সাদেক থেকে সূর্য অস্তমিত পর্যন্ত যে সময়টা আমরা রোজা রাখি সারাদিন, আহার থেকে পানাহার থেকে সমস্ত গুনাহ থেকে আমরা বিরত রেখে রোজা রাখি। কিন্তু যদি আমাদের দরজাগুলো খোলা থাকে, আমাদের দরজা যদি খোলা থাকে, তাহলে এই দরজা খোলা থাকার কারণে কাঙ্ক্ষিত মানের রমজানের রোজার যে পুরস্কার, ওই পুরস্কার কিন্তু আল্লাহ আমাদেরকে দান করবেন না। কথা বলেন। কারণ যদি আমি শরীরটা ঠান্ডা রাখতে চাই, আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমার দরজাগুলো বন্ধ রাখতে হবে। এই রমজানের রোজা সঠিক হওয়ার জন্য 6টা দরজা বন্ধ করা লাগবে। 6টা দরজা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদের রমজানের রোজা সঠিক হবে, অন্যথায় সঠিক হবে না। 1 নাম্বার, আমরা যখন রোজা রাখলাম, রোজা রাখার পরে প্রথম নাম্বার যেই দরজা, এই যে 2টা চক্ষু আল্লাহ দিয়েছেন, এই 2 দরজাটা আমাদেরকে সংরক্ষণ করা লাগবে। অপত্রে দৃষ্টি দেওয়া যাবে না, এবং এই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না। এই চোখ দ্বারা পর্দার খিলাফ হবে এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ তো কোরআনেই বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলে, বান্দা, ও মুমিন বান্দারা, প্রথম পুরুষদেরকে বলা হয়েছে তোমাদের চোখ তোমরা নিম্নগামী করো, চোখ তোমরা সমঝোতার মাধ্যমে রাখো। তাহলে রাখলে কি হবে? আমি আল্লাহ তোমার চরিত্র এবং তোমাদের চরিত্র আমি আল্লাহ সুন্দর করে দেব। চরিত্র সুন্দর হয়ে যাবে যদি আমরা দৃষ্টি যদি নিম্নগামী করতে পারি। দেখেন না, রাস্তায় যখন গাড়ি চলে রাতের বেলা, 2টা ট্রাক যখন একসঙ্গে আসতেছে, তখন হুন্ডাই আসতেছে, তখন আফার ডিফার দেয়। কেন? যদি পুরাটাই আফার থাকে, 2টা কিন্তু একসঙ্গে লেগে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভব। এই জন্য আল্লাহ বলছে পুরুষ মহিলা এবং পুরুষ নারী, নারীদেরকে বলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন পুরুষের জন্য একই কথা, তোমরা দৃষ্টি নিচের দিকে করো, এবং মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা দৃষ্টি নিচের দিকে করো, এবং তোমাদের রূপ এবং সজ্জা এগুলো তোমরা সামনে কখনো প্রদর্শন করবে না। তাহলে কি হবে? তোমরা যখন চলবা তখন নিরাপদে বাড়ি যাইতে পারবা, কখনো দর্শন হবে না, কখনো এসিড মারবে না, কখনো তোমাকে কটু কথা বলবে না। যখন পর্দার মধ্যে থাকবে তখন সোনার বাংলা হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ বলে, বান্দা রমজানে রোজা রাখলে প্রথম দরজা তোমরা কি করবা? বন্ধ করবা। সেটা হলো অপত্রে দৃষ্টি দিবা না।
2 নাম্বার, আল্লাহ বলেছে বান্দা তুমি যে আমি 2টা কান দিয়েছি, এই কানে হারাম বাদ্যযন্ত্র কানে দিবে না। কারণ রমজানে রোজা রেখে যদি তুমি গান বাদ্য, অশ্লীলতা এবং বেহায়াপনার গান যদি কানের মধ্যে যায়, ইচ্ছা করে যদি এগুলো করো, তাহলে তোমার কাঙ্ক্ষিত মানের রোজা হবে না। এই জন্য কি করতে হবে? 2 নাম্বার, দরওয়াজাটা বন্ধ রাখতে হবে, অর্থাৎ কানের দরওয়াজা তোমাকে বন্ধ রাখতে হবে। তাহলে তো কাঙ্ক্ষিত মানের রমজানের পুরস্কার পাওয়া সম্ভব। আর 3 নাম্বার কি বলে? 3 নাম্বার, তোমার জবানকে হিফাজত করো। মুখটা তুমি মুখের যেই পাল্লাটা আছে সংরক্ষণ করো। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি এই জিহ্বা এবং নিচের গুপ্তাঙ্গ এই 2টা জিনিস যদি হেফাজত করার বান্দা যদি জামিনদার হয়, আমি নবীর ঘোষণা, আমি ওই বান্দার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাই। এই 2টা জিনিসকে যদি আমরা সংযত রাখতে পারি, সংরক্ষণ যদি আমরা করতে পারি, জবান আর যেটা অবাঞ্ছিত এটা যদি আমরা সংরক্ষণ করতে পারি, অবশ্যই আল্লাহর নবীর ঘোষণা, এই ব্যক্তির জন্য জান্নাতে নেওয়ার সুপারিশ করা আমি নবীর জন্য অপরিহার্য হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নাম্বার কি? 3 নাম্বার, আমরা জিহ্বাকে সংযত রাখবো। রমজানে রোজা রেখেই শুধু ছেড়ে দেওয়া না। 4 নাম্বার, পুরা অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আমার আছে সব কিছু আমাদেরকে কি করতে হবে? যে হাতের কাজ অবশ্যই ভালো কাজের দিকে আগাইতে হবে, পায়ের কাজ ভালো কাজের দিকে আগাইতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন এবং যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ভালোর জন্যই করতে হবে। কারণ যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি হেফাজত করি, তাহলে কাঙ্ক্ষিত মানের রমজানের পুরস্কার আমাকে আল্লাহ দান করবে। 5 নাম্বার, আমি যেই সেহরি খাবো এবং যেইটা আমি ইফতার করব, এই সেহরির যেই খানা খাবো, এই খানাটা অবশ্যই হালাল হতে হবে। হারাম মাল দ্বারা আমি যদি খানা তৈরি করি, সেহরি খাই, সারাদিন কষ্ট করলাম, কষ্ট করার কারণে সারাদিন রোজা রাখলাম, কষ্ট করে দিন কাটাইলাম, কিন্তু ইফতার করলাম আবার হারাম মাল দ্বারা, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হারাম মাল দ্বারা খানা খাইলে রোজা কবুল হয় না। এবং যখন ইফতার করবেন তখন যদি অনেক আইটেম আছে কিন্তু আমার সব কিছু ঝামেলা, ওই টাকার সমস্যা, ঘুষ, সুদ, এই সমস্ত জিনিস দ্বারা জড়ানো, বলা হয় সারাদিন রোজা থাইকা যদি পেট ভরেও খাও, ওই রোজা আমি আল্লাহর দরবারে কখনো গ্রান্টেড হবে না। ওই রোজা আল্লাহর দরবারে যেতে পারে না। রমজান মাসে দেখা যায় যে সারাদিন রোজা অনেকেই রাখে না, যে সারাদিন রোজা রাখি নাই এক ভুল, আবার যদি ইফতারের সময় ইফতার না করি তাহলে আর একটা ভুল হবে। এত ভুল তো করা যায় না। এই জন্য ইফতার পার্টি ডাইকে সবাইকে ডাকে এবং রোজা না রাখেও অনেকে ইফতার পার্টি করে। কথা বলেন, আল্লাহ সব কিছুই দেখে, জানেন, বোঝেন। এই জন্য 4 নাম্বার কাজ, অঙ্গ প্রত্যঙ্গ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। 5 নাম্বার হলো ইফতার সেহরি। আর 6 নাম্বার হলো আমার ভাইরা, আমি যে রমজানে রোজা রেখেছি, আমি চক্ষু হেফাজত করলাম, কান হেফাজত করলাম, জবান হেফাজত করলাম, 3.5 হাত বডি হেফাজত করলাম, সেহরি ভালো খাইলাম, হালাল খাইলাম, ইফতারও হালাল করলাম, কিন্তু আমার অন্তরের মধ্যে এমন নিফাকি, এমন বরত্ব যে আমি রোজা রাখছি, আমি জান্নাতি, রোজা রেখেছি, ভালো কাজ করছি, ভিতরে অহংকারে ভরা। বলে এই রকম ইবাদত বন্দিগি সব কিছু ঠিক আছে, কিন্তু আমার অহংকারে ভরা হওয়ার কারণে এই রোজাও আল্লাহর দরবারে পৌঁছবে না। তাহলে এই 6টা জিনিস যদি আমার মধ্যে থাকে, তাহলে কাঙ্ক্ষিত মানের রোজা, যেই রোজা রাখলে
একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে এই মাসে একটা নফল একটা ফরজের সমতুল্য সওয়াব, আর একটা ফরজ 70 ফরজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কেন এত বাড়াইলেন? আল্লাহ তো চায় বান্দা তুমি যখন জহর পড়বা, আসরের জন্য আসরও পড়লা, এই মধ্যবর্তী সময় যত গুনাহ, আমি আল্লাহ গুনাহকেও কাফারা হিসেবে দিয়ে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এইরকম ভাবে আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব বললেন এর মাঝে যত গুনাহ এটাও আল্লাহ মাফ করবে। আবার মাগরিব থেকে ঈশা এই সময়ের মধ্যে গুনাহ হয়েছে এটাও আল্লাহ মাফ করবে। আবার ঈশা থেকে ফজর পর্যন্ত যেই সময়, এই সময়টাও কাফারা হয়ে যায়। আল্লাহ বলে বান্দা এই ব্যক্তি কেমন? একজন ব্যক্তি বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে বের হওয়ার পরে 5টা নদী আছে তাকে পাড়ি দিতে হয়, অতিক্রম করতে হয়। এই ব্যক্তি যদি দিনে যদি 5 বার যদি গোসল করে, এই ব্যক্তির যেমন তার গায়ে কোনো ময়লা থাকে না। একজন 5 ওয়াক্ত নামাজি 5 বার গোসল করলো, 5 বার নামাজ পড়লো, এমন সমান। এই জন্য আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আর জীবনের আর গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলে এরা হলো 24 ঘন্টার মানদণ্ড। আবার এই রমজানের একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে একটি মাস উদযাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হায়াত দেয়, আগামী বছর রমজান আসা পর্যন্ত বান্দা যখন রোজা রাখলো, আবার নিয়ত করে আবার রমজান পাইলো, আল্লাহ বলে বান্দা আমি তোমার 1 বছরের গুনাহ আমি আল্লাহ কাফারা বানাইয়া দিলাম। আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই ব্যবস্থা করছে। এই উম্মতের কাজ বেশি, বয়স কম, কিন্তু কাজ বেশি। আমাদের বয়স যদি আল্লাহ কমায় দিয়েছে, কিন্তু আমাদের কাজ বেশি। আমি যে কথাটা বলছি তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে একটু নিবেদন করব। ওই জুরাইজের ঘটনাটা আমি করছি। আমার ভাইয়েরা, জুরাইজ যখন দেখলো হাত পা বেঁধে পাহাড় থেকে ছেড়ে দিবে, ওই বলে কি ব্যাপার, কি জন্য ফেলে দিচ্ছেন আপনারা? বলে তুমি কি জানো না, তুমি কি দুধের বাচ্চা? বলে না, আমি তো কিছুই জানি না। বলে এই মেয়ের সঙ্গে অপকর্ম করছো, তার পেটে যে বাচ্চা, তোমার ওরজ্জার সন্তান তার পেটের মধ্যে। বলে কে বলছে? মেয়ে বলেছে। আল্লাহকে বলে আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো, আল্লাহ তুমি কি পারো না? এই বাচ্চাকে যদি আল্লাহ হুকুম করেন, এই বাচ্চা যেন আমার শাহাদতের সাক্ষী দেয়, আল্লাহ যেন আমাকে নির্দোষ বানায়া দেয়। আল্লাহু আকবার বলে। আল্লাহর নিকটে প্রার্থনা করছে, ছোট্ট বাচ্চা, তাকে শাহাদত আঙ্গুল দিয়ে একটু ইশারা করছে, সঙ্গে সঙ্গে বাচ্চার জবান খুলে গেছে। আর ডেকে বলে যে না, তোমরা যেই ধারণা করেছো আসলে সঠিক না, কারণ আমি ওই আল্লাহর ওলির ওরুজ্জান সন্তান নয়। আমার বাবা হলো ওই যে একজন রাখাল, ওই রাখালের তার ওরস থেকে আমার মায়ের গর্ভের মধ্যে আমি এসেছি। আমার ভাইয়েরা, এই জন্য রমজানুল মুবারক মাস পাওয়ার পূর্বে আমাদের কিছু করণীয় আছে প্রস্তুতির জন্য। আজকের মাহফিল বরকতপূর্ণ মাহফিল। রমজানের পূর্বের মাস শাবান মাস, কয়দিন পরে রমজান শুরু হবে। এই জন্য এই নেক আমল কিয়ামতের ময়দানে আমাদের পায়ের দিকে যত আমল আছে সবগুলো সাক্ষী হয়ে দাঁড়াবে, আর কবরে আযাব হতে দিবে না। সামনের যে রোজাও আসবে ডান দিকে, বাম দিকে নামাজ, এইরকম ভাবে মাথার দিকে কোরআন, এইভাবে নেকামল পায়ের দিকে এসে যখন ছাপটায় ধরবি, আল্লাহ বলে বান্দা, এমন বান্দার জন্য ফেরেশতারা তাকে কখনো প্রশ্নের সম্মুখীন করবে না। আল্লাহর কোন বান্দা আছেন পিতা মাতা কবরে, বাবা মা কবরে ঘুমায় আছে,